আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ, পশ্চিম বাজার, লক্ষ্মীপুর, বাংলাদেশ। আমি একজন পেশেন্ট দেখাতে চাচ্ছি, নুরুল আমিন, বয়স তার 60 years old. He has developed ascites and left renal cortical cyst and edema. দেখি পাগুলো ফুলে দেখান তো, এই যে পাগুলো দেখান তো, একটু লঙ্গিটা উঠান, এই যে ইডিমা। হ্যাঁ, এবারে টেম্পোরে টেম্পোরে ওই পা দেখেন, ওই পা দেখেন, লুঙ্গি উঠান, লুঙ্গি উঠান। পা বেশি, বাম পা বেশি, বাম পা বেশি, ডান পা একটু কম। এটা তো একদম ফুলি টেম হয়ে থাকছে, তাই না? বাংসা এটা। হ্যাঁ, তা ওনার সমস্যা এগুলো, কিন্তু এই সমস্যাগুলোর পেছনে আরও একটা মূল সমস্যা আছে। হ্যাঁ, ওই প্রস্রাব টস্রাব বাইরে গেলে এগুলো কমে যায়। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। তাহলে আমরা মূল কথায় আসি। আমাদের পেশেন্টটার সমস্যাটা, মূল সমস্যাটা কি? এখানে তো রিপোর্টে অনেক লেখা আসছে, মানে অ্যাসাইটিস আছে, তারপরে তার গল ব্লাডারের থিকনেস আছে, তারপরে তার ওই যে মানে কি সাজেস্টিভ অফ বাইল্যাটারাল রেনাল প্যারানকাইমাল ডিজিজ আছে, লেফট রেনাল কর্টিক্যাল সিস্ট আছে, অনেক হ্যাপাটোমেগালি যেটা মাইল্ড, সেগুলো আছে। প্রায় অনেক সমস্যাগুলো এই রিপোর্টার মধ্যে আছে। এখন আমি যখন কেস টেকিং করলাম বন্ধুরা, সঠিক কোনো ওষুধের পিকচার আমি পাই না। কি করব কিন্তু ওনার একটা পুরান ইনজুরি আছে। পুকুর ঘাটে উজু করতে গিয়ে উনি পড়ে গেছে, এরপরে মসজিদে একদিন নামাজ পড়তে গিয়ে উপুড় হয়ে পড়ে গেছে। একবার চিত হয়ে পড়ছে, আর একবার উপুড় হয়ে পড়ছে। মাথাও ফেটে গেছে, 3টে সেলাই দিছে। তারপরে হাতে দোনো কবজিতে ব্যথা পাইছে, এবং ডান পাশে, বাম পাশে যে কোমরের বাম পাশ, হ্যাঁ, সেই জায়গাটাতে উনি খুব সিরিয়াসলি ব্যথা পাইছে। হিপ জয়েন্ট যেখানে, সেখানে খুব ব্যথা পাইছে, এবং ফাঁক হয়ে গেছে। হ্যাঁ, ইনফ্রাকশন যেটাকে বলা হয়, ওটা হয়ে গেছে। তো সেটার জন্য তিনি অনেক ট্রিটমেন্ট করছেন, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, স্পেশালিস্ট, বিশেষজ্ঞ দেখাইছেন। ওনারা পরীক্ষা নিরীক্ষা করছেন, তো নানান পেন কিলার, ক্যালসিয়াম, ভিটামিন, এই সমস্ত কিছু ওষুধ খাইছেন। এই ঘটনাটা কবে ঘটছে? বছর 3-4 হবে, বেশি হবে, ধরেন 3-4 বছর, যান ধরলাম 4 বছর হবে। এই যে দুর্ঘটনা, ইনজুরি, উনি পড়ে গেছে। তাহলে এই যে পড়ে যাওয়ার হিস্ট্রিটা মেইন বিষয় এখানে। এখন যেহেতু আমি হোমিওপ্যাথ, আমাকে ওভাবে দেখতে হবে। তো এর আগে কিন্তু, পড়ে যাওয়ার আগে এই ধরনের রোগ ছিল না, ঠিক না? পড়ে যাওয়ার আগে এই ধরনের পা ফোলা, এই সমস্ত অ্যাসাইটিস, পেটের গন্ডগোল, এগুলো ছিল না। দিস ইজ দ্য মেইন পয়েন্ট ফর দিস পেশেন্ট অ্যান্ড ডায়াগনোসিস মি। গ্যাস তো সবারই থাকে টুকটাক, কিন্তু আমি যখন তার কেস টেকিংটা করলাম, অ্যাকুরেট কোনো ওষুধের পিকচার আমি পাচ্ছি না। ফসফরাসের কিছু পাই, মানে শীত, অলওয়েজ সারা শরীরে শীত আর শীত। উনি সল্ট খেতে পছন্দ করে, মিষ্টি অপছন্দ করে। তো এই 3টা লক্ষণ আমি পেলাম। যেমন ধরেন, এই যে চিলি পেশেন্ট, সল্ট খেতে পছন্দ করে, মিষ্টি অপছন্দ করে, 3টা লক্ষণ। আর একটু টল সিলিন্ডার, লম্বাচূড়া মানুষ। তো এই 3টা জিনিস দিয়ে তো একটা ফসফরাস হয় না। জ্বালা পড়া থাকতে হয়, তারপরে পানির পিপাসা প্রচুর থাকতে হয়, ভয় ভীতি থাকতো। ওনার কোনো ভয় নেই, শরীরে কোনো ভয় বলতে কিছু নেই। তাহলে আমি ফসফরাসটা দিতে পারি না। তারপর ধরেন আবার উনি ওয়ার্ম ফুড পছন্দ করে, তো ফসফরাস হয় না। তো আবার ধরেন লাইকোপোডিয়াম, যেহেতু উনি চিলি, ওয়ার্ম ফুড পছন্দ করে, এই 2টা লক্ষণ, তেমন কোনো কিছু না। আবার মার্কুরিয়াসের জিভটা আছে একটু লালা পরে, হালকা পাতলা। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস এগুলো পছন্দ করে।
কিন্তু তেমন একটা মার্কুরিয়াসও কিছু পাওয়া যায় না। গভীর অবজারভেশন করে যখন আমি একটু খোঁজখবর নিলাম, তখন দেখলাম যে না, ওনার তো আরও বড় প্রবলেম হলো, উনি পড়ে গেছে, ইনজুরি, নানান রোগগুলো ইনজুরি আফটার। তাহলে অ্যালোপ্যাথিক লাইনে ওষুধগুলো আমি মনে করি সেটা সে কী করলো, মানে অ্যালোপ্যাথিক পেন কিলার তাকে ক্ষতি করেছে অতিমাত্রায়। যে 3-4 বছর ধরে ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণে তার এ ধরনের মানে কৃত্রিম রোগগুলো দেখা দিয়েছে। ওই ভাবনা থেকে, আমাদের হোমিওপ্যাথির ওই ফিলোসফি থেকে আমি জিনিসটা অর্জন করে আমি এখন ভাবলাম যে আমি তাকে ইনজুরিটার উপর ওষুধ প্রয়োগ করি। যেটা হলো, আমরা জানি যে আর্নিকা বহু বছর আগেও যদি মানুষ আঘাত খায়, পড়ে যায়, আর সেটার একটা কারণ শরীরে থাকেই থাকে, ওটার একটা ব্যাড এফেক্ট শরীরে থাকে। তাই আমার স্যার ডক্টর রবিন বর্মন স্যার যেরকম আর্নিকা প্রেসক্রাইব করে, সেই রকমভাবে আমি আর্নিকা প্রেসক্রাইব করলাম। আশা করি ইনশাল্লাহ আর্নিকাতে তার অনেকটা উন্নতি হবে। তবে যে অ্যাসাইটিস এগুলো কিছুটা থেকে যাবে, তখনকার লক্ষণ অনুযায়ী আমরা অ্যাসাইটিস প্রবলেম, রেনাল চিস্ট প্রবলেম, এগুলো আমরা তখন সারিয়ে ফেলতে পারবো। তবে শতকরা 80-85% রোগ ইনশাল্লাহ আশা করি এই আর্নিকা মেডিসিনে ইনশাল্লাহ বিলুপ্ত হয়ে যাবে। এটা শতভাগ বিশ্বাস আমার আছে, যেহেতু আমি স্যারের ক্লাস করি এবং স্যারের ভিডিও প্র্যাকটিক্যালগুলো আমি দেখি এবং সাকসেসফুল ভিডিওগুলো আমি দেখি। সো বন্ধুরা, আমি আমার এই পেশেন্টের জন্য আর্নিকা প্রেসক্রিপশন করলাম। উনি 1 মাস 10 দিন পরে এসে আমার সাথে আবার সাক্ষাৎ করবে। তখন আপনাদেরকে আমার রোগীর ভিডিওটা আমি দেখাবো। আল্লাহ ওনাকে হায়াতে জিন্দগিতে সুস্থ করে বাঁচিয়ে রাখুক, আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক, আমার রোগীকে সুস্থ করুক, সবাই দোয়া করবেন।